গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজে পর্ব নিয়ে। তো অবশ্যই আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি মৃতজীবীর উদাহরণ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোনটি মৃতজীবীর উদাহরণ? সঠিক উত্তর অপশন এ, ছত্রাক হলো একটি মৃতজীবী। লাইফ ডিভাইন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার লেখা? 5টি স্টার দিয়ে রেখো। লাইফ ডিভাইন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার লেখা? সঠিক উত্তর অপশন বি, অরবিন্দ্র ঘোষ। কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করেছিল। কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, নৌরোজি ফাদুনজি। নিউ ল্যান্ডস অফ ওল্ড প্রবন্ধটি কে লিখেছেন? 5টি স্টার দিয়ে রেখো। নিউ ল্যান্ডস অফ ওল্ড প্রবন্ধটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশন বি, শ্রী অরবিন্দ ঘোষ। ভারত মাতা ছবিটি কে এঁকেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি, তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি কতজন তোমরা সঠিক উত্তরটি করতে পারছো, অর্থাৎ সঠিক উত্তরটি জানো। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটিও এসেছিল। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর অপশন এ, 1916 সালে। ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাগুলোর মধ্যে শিক্ষা কোন তালিকায় পড়ে? ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাগুলোর মধ্যে শিক্ষা কোন তালিকায় পড়ে? সঠিক উত্তর অপশন সি, কেন্দ্রীয় তালিকার মধ্যে পড়ে। রাজ্য সভাপতি পরিষদকে কি করতে পারে? 5টি স্টার দিয়ে রেখো। এসএসসি বোর্ড এই কোশ্চেনটি করেছিল। রাজ্য সভাপতি পরিষদকে কি করতে পারে? সঠিক উত্তর অপশন বি, নিয়ন্ত্রণ করতে পারে না। কোনো পরিষদকে রাজ্য সভাপতি নিয়ন্ত্রণ করতে পারে না। ট্রিপস কথাটি কিসের সাথে জড়িত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রিপস কথাটি কিসের সাথে জড়িত? সঠিক উত্তর অপশন সি, আন্তর্জাতিক বাণিজ্য মেধা ভিত্তিক নিয়ম। কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হতো? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো, কেননা এই কোশ্চেনটি যেমন ডাব্লিউবিসিএস এ এসেছে তেমন এসআই এও এসেছে এবং ডাব্লিউবিপি তেও এসেছে। কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হতো? সঠিক উত্তর এ, লর্ড কার্জনকে। বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে? 5টি স্টার দিয়ে রেখো। বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন এ, শ্রীমতী অ্যানি বেসান্ত। ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো। ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, স্বামী বিবেকানন্দকে ঐতিহাসিক আধুনিকতাবাদী বলা হতো।
সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র কোনটি? সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র কোনটি? সঠিক উত্তর অপশন এ, আর্কিওপটেরিক্স। হ্যারিকেন ক্যাটারিনার ক্ষতিগ্রস্ত হয় কাদের দ্বারা? 5টি স্টার দিয়ে রেখো। WBCS এ এই কোশ্চেনটি এসেছিল। হ্যারিকেন ক্যাটারিনার ক্ষতিগ্রস্ত হয় কাদের দ্বারা? সঠিক উত্তর অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্র। রাজতরঙ্গিনী কার লেখা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি WBP কনস্টেবল এবং KP কনস্টেবল ছাড়াও PSC মিসলেনিয়াস ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাগুলিতেই আসে। রাজতরঙ্গিনী কার লেখা? সঠিক উত্তর অপশন সি, কলহন। হিন্দু মেলার আয়োজন করেন কে? 5টি স্টার দিয়ে রেখো। হিন্দু মেলার আয়োজন করেন কে? সঠিক উত্তর অপশন ডি, নবগোপাল মিত্র। উই শ্যাল মেক দ্য সেটেলড ফ্যাক্ট আনসেটেলড কে বলেছেন? WBCS এও এই কোশ্চেনটিও এসেছে, তো তোমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। উই শ্যাল মেক দ্য সেটেলড ফ্যাক্ট আনসেটেলড। সঠিক উত্তর অপশন বি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই উক্তিটি অর্থাৎ এই কথাটি বলেছেন। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতিত্ব করেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর অপশন ডি, দাদাভাই নৌরোজি। বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে রদ হয়? নিম্নলিখিত কত সালে বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয়? সঠিক উত্তর অপশন সি, 1911 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয়। কত সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় সেটি তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। গদর পার্টি কোথায় অনুষ্ঠিত হয়? 5টি স্টার দিয়ে রেখো। SI এ এই কোশ্চেনটি এসেছিল। গদর পার্টি কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ, সান ফ্রান্সিসকোতে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।